This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ছাত্র সমাজের নবান্ন অভিযানের আগে আজ নবান্নের কাছে জমায়েত করে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই জমায়েত ঘিরে পুলিশের সঙ্গে বচসা হয়, ধস্তাধস্তিও হয়। কালকে আপনি কি আসুন না সন্ত্রাসবাদী নাকি কথা বলবো দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? এখন এই মুহূর্তে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, তবে কিছুক্ষণ আগে যৌথ মঞ্চের তারা সেখানে আসেন, তাদের সভাপতি ভাস্কর ঘোষ এবং তারা সেখানে আসতেই নবান্নের কাছাকাছি যেতেই পুলিশ আগে ছিল এবং পুলিশ এবং ছিল উচ্চপদস্থ ছিলেন, তারা কার্যত তাদের বাধা দেন এবং সংগ্রামী যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বলা হয় যে তারা যেহেতু কালকে আগামীকাল নবান্ন অভিযান আছে তাই তাদের জমায়েতের জায়গা তারা দেখতে এসেছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এই জায়গা কিন্তু একেবারেই জমায়েতের কোনো অনুমতি নেই এবং সে কারণেই তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যে অভিযোগ যে তাদেরকে ঘাট ধাক্কা ধরে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং পুলিশ কার্যত ধাক্কা মেরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, এমন অভিযোগ তারা করেন এবং তারা আরো যেটা জানান যে তারা কিন্তু অনুমতি নিয়েছেন কিন্তু পুলিশ সেটা মানতে চাইছে না। তাদের যদি আন্দোলন না করতে দেওয়া হয় তাহলে তারা উচ্চ আদালতে তারা দ্বারস্থ হবেন। কিন্তু আজকে পুলিশ যেভাবে তাদের এখান থেকে সরিয়ে দিল, ধাক্কা মেরে সরিয়ে দিল, সেক্ষেত্রে তারা পুলিশ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এই জায়গায় কিন্তু একেবারে জমায়েতের কোনো রকম অনুমতি নেই, তাই যারা এসেছিলেন তাদেরকে কার্যত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ধন্যবাদ। অর্থাৎ এখন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিছুক্ষণ আগে এই ধস্তাধস্তির ছবি ধরা পড়ে, দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি। আগামীকাল ছাত্র সমাজের নবান্ন অভিযান এবং তার আগেই নবান্নের কাছে জমায়েত সংগ্রামী যৌথ মঞ্চে। সন্ত্রাসবাদী নাকি কালকে আপনি কি আসুন না সন্ত্রাসবাদী নাকি নবান্নের বাস স্ট্যান্ডে আমরা পারমিশন চেয়েছি। সুপ্রিম কোর্টে আমাদের লয়াররা বসে আছেন, যদি প্রয়োজন পড়ে আগামীকালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আমরা মুখ করবো। আর আর সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেখানে বলা আছে যদি আটকানো হয় তাহলে গুলি চালাতে হবে। আমরা আজকে দেখতে এসছি এখানে, আমরা জায়গাটা এই সক্রিয়তাটা যদি কি ডিউটি করছে এই সক্রিয়তাটা যদি আর্জি করে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।